হ্যাঁ, এখন আমি এখানে বসে তোমরা খেলাধুলা করবা আর আমি হচ্ছে শাক বাছবো। ঠিক আছে? ওকে। আমি যে এটা কিন্তু ফেলে দিচ্ছি, শুধু পাতাগুলো নিতেছি। আমার কাছে মনে হয় শাকের সাথে এগুলো দিলে খাওয়া যাবে না, শুধু এই পাতাগুলো নেওয়া যাবে, শুধু পাতা। এবং আমি এই যে এক্সট্রা ডাটাগুলো ফেলে দিচ্ছি, এই যে ডাটাগুলো ফেলে দিচ্ছি, শুধু পাতা নিতেছি। আমি জানি না, আমি না এই ডাটাগুলো ফেলে দিয়েছিলাম। এখন সবাই কমেন্টে বলতেছে আপু ডাটাগুলা খাওয়া যায় নরম। হ্যাঁ, আমি তো চিন্তা করতেছি তো কিছুটা নেই, কারণ কতগুলো ডাটা। আর আমি চিন্তা করতেছি এখানে কতগুলো পুষ্টি আমি ফেলে দিচ্ছি। তা আমি যে পর্যন্ত বেশি নরম সেই পর্যন্ত নিব, কারণ আমি শুধু শাকগুলো নিয়েছিলাম। দেখেন এটা পর্যন্ত নেই। তো এখন আমি এগুলোকে আবার বাছবো। আমার বাছতে সমস্যা নেই, আমি 2 দিন লাগায় বাছলেও বাছবো। অ্যাটলিস্ট অ্যামাউন্টও অনেক হবে, আর আমি আবার একটু শাক সবজি খেতে পছন্দ করি। সো এবং এটার মধ্যে অবভিয়াসলি অনেক ধরনের পুষ্টি পাবো আমি। তো আমি এগুলো এখন বাছতেছি। আমি হচ্ছে যেরকম ছোট করে কেটে নিছি, যতগুলো আর কি সম্ভব হয়েছে সবগুলো চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু শক্ত ছিল, ওগুলো রেখে দিছি। এখন আমি জাস্ট সিদ্ধ করবো, এগুলোকে একটু আগে দিব যাতে করে পরে শাক দিলে সবগুলো সমান সিদ্ধ হয়। খুব সুন্দর করে মোড়ের মতো একটা বাগার দিয়েছি, আমাদের এখানে এটাকে বাগার দেওয়া বলে। রসুন, পেঁয়াজ, তারপর একটু জিরা, শুকনো মরিচও দিছি, তেজপাতাও দিছি, সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করেছি। এখন এটা দিয়ে মজা করে ভাত খাবো। সত্যি বলতেছি, ফ্রেশ শাক বলে এটা এত মজা হয়েছে, কারণ এটা কিন্তু ফ্রোজেন পাওয়া যায়, ফ্রোজেনটা এত মজা হয় না। ফ্রেশটা খুব 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 মজা হয়েছে, মানে আমি অর্ধেকের বেশি ভাত খেয়ে ফেলছি শাক দিয়ে। আর আপুদের অনেক ধন্যবাদ, আপুদের বলার কারণে হচ্ছে আমি ডাটাগুলো নিছি, আর এই জন্য আমার শাকের পরিমাণটা অনেক বেশি হয়েছে, নাহলে কম হতো।